নমস্কার, আমি সঞ্চিতা। ফাইন্ডিং বুক চ্যানেলে আপনাদের স্বাগত। কিছুদিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি এই শারদীয়া দেশ পত্রিকাটা কিনেছি এবারে। তো আজকে আমি দেখাচ্ছি যে এই পত্রিকার থেকে আমি কি কি গল্প পড়লাম বা কি পড়লাম সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই পত্রিকাতে গল্প বা উপন্যাস পড়তে গিয়েই প্রথমে যেই লেখকের নাম আমার চোখ কেড়েছিল সেটা হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা তো মানে সবসময় ভালোই লাগে, সেই জন্য মানে ওনার লেখাটাই প্রথম পড়লাম। অনেক গল্পের মধ্যে প্রথম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্পটা পড়েছি, যদিও গল্পে মানে সূচিপত্রে ওনার নাম প্রথম দেয়া আছে, কিন্তু ওনার গল্পটা ছাপা হয়েছে একদম লাস্টে, মানে বইয়ের পত্রিকাটার একদম শেষ গল্প হচ্ছে এই গল্পটার নাম হচ্ছে ধর্ম সংকট। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা এই গল্পটা দিয়েই কিন্তু মানে পত্রিকাটা শেষ হচ্ছে। যাই হোক, তো এই গল্পটার কথা একটু বলি। গল্পটা তো বলছি না, মানে জাস্ট মানে কি ব্যাপার নিয়ে সেটা একটু বলছি। এখানে একটি ছেলের কথা বলা হয়েছে, মানে এই গল্পের নায়ক হচ্ছে একটি ছেলে। সেই ছেলেটির ছোটোবেলা থেকে একটা হবি হলো বিভিন্ন রকমের অস্ত্র সংগ্রহ করা। অস্ত্র মানে সে সব সাংঘাতিক অস্ত্র, এখানে সব নাম দেয়া রয়েছে: ছোড়া, ভোজালি, টাঙ্গি, কুড়ুল, গুলতি, সাঁওতালি, তীরধনুক, দা, রামদা, হেঁসো, লাঠি, রড, হান্টার, এয়ারগান, ব্লো পাইপ, হাতবোমা, পিস্তল, মানে সব রকমের, কোনো অস্ত্র তার বাদ নেই। কিন্তু মানুষের কত ভালো ভালো হবি থাকতে এই ছেলেটির এরকম অদ্ভুত হবি কেন? আসলে এই ছেলেটি মানে একটু বলবো না, বেশ অনেকটাই অদ্ভুত। তার মধ্যে বসবাস করে অন্য একটি মানুষ। হঠাৎ করে ফেসবুকের একটা পোস্ট থেকে সে জানতে পারে যে তার মধ্যে একটা অন্য রকমের মানুষ বাস করছে। সে কে সেই মানুষ, তাকে সেই মানুষটিকে সে আদৌ খুঁজে পেল, বা সেই মানুষটি কেনই বা তার শরীরে বসবাস করছে, এটা নিয়ে একটা গল্পটা বেশ ভালোই লাগলো। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প, বেশ ভালো গল্পটা। তো এই গল্পটা পড়লাম, ধর্ম সংকট, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা। এছাড়াও পড়লাম যেটা, এখানে অনেক প্রবন্ধ রয়েছে। প্রবন্ধ পড়তে আমার মানে সবসময় খুব যে একটা ভালো লাগে সেটা বলবো না, মানে খুব একটা পছন্দ নয় আমার পড়তে, কিন্তু এবারে এখানে পড়লাম এই প্রবন্ধটা। সেটা হচ্ছে এই সুনীতি কুমার চট্টোপাধ্যায় ফিলাডেলফিয়ার ডায়েরি। এই সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে নিয়ে একটা প্রবন্ধ, এই প্রবন্ধটা পড়লাম, রাজীব চক্রবর্তীর লেখা। তো এই প্রবন্ধটা মানে উনি একবার গেছিলেন ফিলাডেলফিয়াতে, সেখানকার সমস্ত কথা এখানে রয়েছে। প্লাস সুনীতি কুমার চট্টোপাধ্যায় নাম তো সবারই জানা মোটামুটি, বাংলা ভাষা যারা পড়েছেন, বাংলা ভাষা নিয়ে, বাংলা ব্যাকরণের জগতে ওনার নাম শোনেননি এরকম তো মানে হতে পারে না আর কি। মানে ওনার বই পড়েছেন কি পড়েননি, কিন্তু ওনার নাম সবাই শুনেছেন। তো সেই হিসেবে ওনার লেখা না, মানে ওনার সম্বন্ধে যে লেখাটা বেরিয়েছে সেটা পড়লাম আর কি। সুনীতি চট্টোপাধ্যায়ের, এখানে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এখানে ওনার একটা সাইন রয়েছে। এবার ওখান থেকে উনি চিঠি লিখেছিলেন ওনার ওয়াইফকে, সেই চিঠিটাও এখানে দেয়া আছে। ভাল লাগলো পড়তে, বেশ একটা অন্যরকম। ওনার হাতের লেখা তেও দিয়েছে এখানে, আর এখানে চিঠিটা লিখে দেওয়া আছে, স্ত্রীকে উনি কি চিঠি লিখেছিলেন সেটা। তারপরে এখানে এই জিনিসগুলো দেওয়া আছে, এই আলফা, বিটা, গামা, ডেল্টা যেগুলো রয়েছে, সেই গ্রিক হরফ দিয়ে তার লেখা এখানে কিছু রয়েছে। গ্রিক হরফ দিয়ে বাংলা লেখা কিভাবে লিখেছেন, রোমান হরফ দিয়ে কিভাবে বাংলা লিখেছেন, সেই সমস্ত জিনিসগুলো এখানে লেখা আছে। গ্রিক হরফে উনি লিখেছিলেন, গ্রিক হরফ আর রোমান হরফ দিয়ে বাংলা ভাষা লিখেছিলেন। তো এইটা নিয়ে পড়লাম, এই ওনার ওপর একটা প্রবন্ধ রয়েছে সেটা। এইগুলো আপাতত পড়েছি। আরও কি কি গল্প পড়ি বা কি উপন্যাস বা আরও কি কি পড়ছি সেগুলো অবশ্যই আপনাদেরকে জানাবো। আপনারা কি বই কিনলেন বা আপনাদের এর মধ্যে কি কি গল্প বা উপন্যাস পড়া হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এই বইটার মধ্যে এই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখাটা আমার তো ভালোই লাগলো। আপনারা যদি পড়ে থাকেন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপরে আবার হয়তো অন্য কোনো গল্প বা উপন্যাসের কথা নিয়ে আসবো আপনাদের সামনে। আজ তাহলে আসি, নমস্কার।